আজকে প্রিন্স দাদাভাই হয়ে গেল। ওয়েলকাম। তোমার ভাই আসছে, প্রিন্সের ভাই প্রিন্সকে খুশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স। তো আমার চেহারা দেখে তোমরা আজকে বুঝতেই পারছো যে আজকে আমি কতটা খুশি আছি, কারণ আজকে প্রিন্স দাদাভাই হয়ে গেল। হ্যাঁ, কারণ আজকে প্রিন্সের একটা ভাই হলো, আজ হলো জানুয়ারি মাসের 20 তারিখ। তো অ্যাকচুয়ালি মানে প্রিন্সের যে জেঠু জেঠি তার ঘরে আজকে ছেলে হলো। মানে অলরেডি প্রিন্স তো সব থেকে ছোটো ছিল এই পরিবারে, তা আজ থেকে কিন্তু প্রিন্সের থেকেও ছোট একজন বাড়িতে সদস্য চলে আসছে। তো তার জন্য তো আমাদের পরিবারের সবাই খুব খুশি, কারণ আজ 20 তারিখ, আজ হলো প্রিন্সের ভাই হলো। তো এখন তো ওরা শিলিগুড়িতে আছে, মানে বাড়িতে সবাই কেউ নেই। মানে প্রিন্সের জেঠু জেঠি, প্রিন্সের জেঠি তো অবশ্যই নার্সিংহোমে অ্যাডমিট থাকবে, তো প্রিন্সের মাম্মাম কেউ নেই, সবাই শিলিগুড়িতে আছে। ওখানেই করালো ডেলিভারি। তো প্রিন্সের দিদিভাই কিন্তু, মানে প্রিন্সের যে দিদি, একটাই তো দিদি ছিল, তো প্রিন্সের দিদিভাই কিন্তু আমার কাছেই আছে, কারণ সে তো খুব ছোটো আছে, তার অ্যাকচুয়ালি এত দূর থেকে যাওয়া আসা করতে একটু অসুবিধা হবে, তো বেকার ওরও হ্যারাসমেন্ট হবে। তো আমি তো যেহেতু ওর ছোটো মা, আমাকে ছোটো মা বলে, তা আমি ওকে এখন দেখভাল করছি। কালকে তো কালকে ওর বাবার সঙ্গে গেছিলো, মানে কালকে যে প্রিন্সের যে দিদি ওর বাবার সঙ্গে গেছিলো কালকে মাকে অ্যাডমিট করতে, কিন্তু কালকে সে চলে এসেছে, কারণ তার যেহেতু হ্যারাসমেন্ট হবে। তো এখন প্রিন্স আর প্রিন্সের দিদিভাই আমার সাথেই মানে আমাদের রুমে এখন ঘুমোচ্ছে। তো চলো আমি হালকা করে লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো ফ্রেন্ডস, এখন এখানে বড় দিদি এখানে ঘুমোচ্ছে, আর এখানে বড় ভাই এখানে ঘুমোচ্ছে। মানে খুব ভালো লাগে যখন দুই ভাই বোন যখন একসাথে ঘুমোয় না, দেখতে খুব ভালো লাগে। ও তো মানে ওর ভাইকে কিন্তু ভীষণ ভালোবাসে। এখন যেহেতু ওর এখন আরেকটা ভাই হয়ে গেল, তাই ও ভীষণ কনফিউজ এখন, প্রিন্সকে কি বলবে, ভাই বলবে নাকি প্রিন্সু ভাই বলবে, এখন এই নিয়ে খুব কনফিউজ। সকালবেলা ঘুম থেকে উঠেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে এই খবরটা ওকে দিলাম, দেওয়ার পরে ও না ঘুমিয়ে পড়েছে, কারণ খুব বাচ্চা মানুষ তো টায়ার্ড হয়ে গেছে। তখনই আমাকে বলছিল আমি ভাইকে ভালোবাসবো। আমি বলছি কোন ভাই কোন ভাই? তখন বলে আমার প্রিন্সু ভাই, প্রিন্সু ভাই, এরকম করে বলে প্রিন্সু ভাই। আর প্রিন্সু ভাইকে অ্যাকচুয়ালি ও ভদুরাম বলে, বলে কি ওর নাম দিব ভদুরাম, ওর নাম দিব কদুরাম। তো এই নিয়ে আর কি সকালবেলা আলোচনা হচ্ছিল। মানে ও সত্যি ও ভাইকে খুব ভালোবাসে, ওর ভাই যে এরকম না, খুব দুঃখ করে, কাশ আমার ভাইটা ভালো হতো, কাশ আমি ভাইয়ের সাথে খেলতে পারতাম, এরকম এরকম বলে। তো তো চলো যাই হোক, এখন প্রিন্সের বাবার আজকে ডিউটি পড়ছে শিলিগুড়িতে, মানে ওখানেও যাবে, মানে প্রিন্সের যে জেঠির ওখানেও যাবে, নার্সিংহোমে যাবে দেখা করতে। আর এখন আমি প্রিন্সের বাবার জন্য টিফিন সকালে বানিয়ে দিব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আমার সাথে। তো এখন চলে আসলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্টটা তৈরি করতে। তো ব্রেকফাস্ট করতে আমি রুটি সবজি বানাবো। তো এখন আমি সবার প্রথমে আটাটা মেখে নিচ্ছি। আর আজ যেহেতু বাড়িতে বড়রা কেউ নেই, দুটো বাচ্চাকে আমাকেই সামলাতে হচ্ছে, তাই ওদের দেখাশোনার দায়িত্বটা আজ আমারই পড়েছে। তাই আজকে সকালে যেহেতু প্রিন্সের জন্য রুটিটা বানাই, তাই প্রিন্সের দিদিভাইয়ের জন্য রুটিটা করে নিচ্ছি একবার দুটো বাচ্চার জন্য, আর সাথে দুটো চারটা রুটি আমাদের দুজনের জন্য করে নিলাম, আমার আর প্রিন্সের বাবার জন্য। আর যেহেতু শনিবার পড়েছিল, তাই প্রিন্সের বাবা কিন্তু প্রত্যেক শনিবার অফিস 11টার দিকেই যায়, আর অফিস থেকে শিলিগুড়িতে যায়। তো যেহেতু আজ সকালবেলাটায় প্রিন্সের বাবা বাড়িতেই ছিল, তাই সে আমাকে আজ সবজিটা বানাতে একটু হেল্প করছিল, কারণ তার অফিসের টাইম অলরেডি হয়ে গিয়েছিল। রান্না করার সময় হাতে হাত লাগিয়ে যদি কেউ হেল্প করে, তখন কিন্তু সেই রান্নাটা আরো বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, আমার এখানে অলমোস্ট রুটি সবজি বানানো কমপ্লিট। কই গো, কোথায় আছো? এনো দেখি। আমরা আসতেছি, আমি আসতেছি, সরি। ঠিক আছে, আমি আসতেছি তো দাদা। কেমন খুশি তুমি? তো প্রিন্সের ভাই হলো যে। প্রিন্স দাদা এখন মামুলি ব্যাপার। না তুমি খাই দায় এখন অফিস যাবা, অফিস থেকে শিলিগুড়ি যাবা, তো হ্যাঁ, ওখান থেকে তোমাকে ভিডিও কল করো, হ্যাঁ, আচ্ছা। বন্ধুদেরকেও দেখাবো। আর এখন ওরা ঘুমোচ্ছে। আচ্ছা, ও প্রিন্সের বাবা এখন খাই দে অফিস চলে যাবে গরম গরম খাবার খেয়ে। তো আমার সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। তো গাইজ এখন প্রিন্সের বাবা চলে গেল অফিসে,
অফিস থেকে শিলিগুড়ি যাবে। শিলিগুড়ি গিয়ে প্রিন্সের বড় মা মানে প্রিন্সের জেঠিমার সঙ্গে দেখা করবে, আর আরও বাড়ির লোকদের সঙ্গে দেখা করবে। তা এই যে প্রিন্সের দিদিভাই উঠে গেছে। আর প্রিন্স কি জাগা না? প্রিন্স ঘুমাচ্ছে। ও প্রিন্সও জেগে গেছে। ওই দেখো, দেখি প্রিন্সকে মুখটা দেখা, দেখা মুখটা দেখা প্রিন্সের, দেখি দেখি দেখা, দেখা যাচ্ছে না, দেখা আর একটু খোল। ওই যে প্রিন্স কম্বলের তলায় ভিতরে ঢুকে একদম সেই ঘুম ঘুমাইছে দুই ভাই বোন। আচ্ছা এবার বল, তোর ভাই হলো কেমন লাগলো? তোর এখন কটা ভাই তাহলে? হ্যাঁ, তো চলো এখন আমরা বাড়িতে 3জন আছি। আমি প্রিন্সকে আর প্রিন্সের দিদিভাইকে এখন সকালের ব্রেকফাস্টটা দিব। তারপরে প্রিন্স আর প্রিন্সের দিদিভাই হই হুল্লোড় করবে, সাথে আমিও হই হুল্লোড় করব, আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। কি করছে? ঠিক করবে আর চুল ধরে টানছে না? আর এমনিতে তো তোমাদের সাথে সচরাচর কিছু শেয়ার করা হয় না, প্রিন্স আর প্রিন্সের দিদিভাই কী করে সময় কাটায়। তো আজ যেহেতু সুযোগটা পেয়েছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমি ভাবছি যেদিনকা প্রিন্স আর প্রিন্সের দিদিভাইয়ের ভাইকে নিয়ে আসবে সেদিনই এইটার সাথে ব্লগটা কন্টিনিউ মানে অ্যাটাচ করে দেব। 2-3 দিন তো লাগবে ছুটি দিতে নার্সিংহোম থেকে। তো দেখা যাক কতটা কি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে যেটুকু করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মানে এখন প্রিন্সের দিদিভাই দুপুরে কি করবে না করবে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন দেখতে থাকো ব্লগটি। এখন দিদিভাইকে এখন ব্রাশ করতে বলবো। সর সর, দেখি সোনা বাচ্চা, ও সোনা বাচ্চা, তোমার ভাই হইছে, তুমি দাদা হয়ে গেছো। দেখি তোমার ভাই হইছে, তুমি দাদা হয়ে গেছো। দেখি দেখি, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, তুমি দাদা হয়ে গেছো। কি মজা, দেখো কি সুন্দর বুঝতে পারছে যে ও এখন বড় দাদা হয়ে গেছে, কত রেসপন্সিবিলিটি এখন হয়ে গেল না? বাচ্চাটা আমার দাদা ভাই বলবে তোমাকে। কি মজা, কাজ তুমিও ভালো হতা, সুস্থ হতা, তাহলে তুমি ভালো করে বুঝতে পারতা না বল? তো চলো এখন তাহলে ব্লগটা কন্টিনিউ করছি। তো মজা, সবচেয়ে বড় দিদি আমি। হ্যাঁ, ওই দেখ দিদি ভাই কি খুশি হয়েছে দেখ। চলো চলো ব্রাশ করবো, এখন ব্রাশ করে খাওয়া দাওয়া করবো, চলো। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দুই বাচ্চা পার্টিকে আমি খাওয়া দাওয়া করে দিলাম। তুই কি খেলি? আমি ম্যাগি। ও খেলো ম্যাগি, আমি রুটি করছিলাম, রুটি খাবে না বললো, খাইছি একটা রুটি খাইছে। আর একে খাওয়ালাম হচ্ছে দুধ রুটি। তা দেখো আমরা এখন কি করছি। এটা আমরা এখন আমাদের স্ট্রাগল উইথ প্রিন্সের ভিডিও দেখছি, আর দেখি কি করি। আর এখন আমি রান্নাবাড়ি করব, মানে রান্নাবাড়ি তো করতেই হবে, এই দিদিকে তো খাওয়াতে হবে। একটু পজ করোটা। এখন তো আমাকে রান্নাবাড়ি করতে হবে। তো ওর বাবা আসতে বললো, মানে ওর বাবা এখন এখানে চলে আসবে, তো রান্নাবাড়ি তো করতে হবে আমাকে। আমি তাহলে এখন রান্নাবাড়ি করি, আর এরা দুই বাচ্চা পার্টি করুক, ঠিক আছে? তো চলো তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো। দুটো বাচ্চাকে সামলালো না চারটিখাটিক ব্যাপার না। তো এখন বেলা 1টার মতো বেজে গেল, আমার এখনও কিচ্ছু হয়নি। প্রিন্স আর প্রিন্সের দিদিভাই নিচে টিভি দেখছে। ওরা মানে প্রিন্সের দিদিভাইয়ের কাছে আমি ভরসা করে রাখতে পারি, কারণ ওর ভাইকে খুব ভালো মতন কেয়ার করতে পারে। তো প্রিন্সের দিদির কাছে এখন প্রিন্স থাকুক, আমারও একটু সুবিধা হবে আমার কাজকর্মগুলো করতে। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। রান্নাবাড়ি কী করবো সেগুলো দেখাচ্ছি না। এখন প্রিন্সের বাবা 3টা-4টার দিকে চলে আসবে, আর প্রিন্সের জেঠু আসবে একটু পরে। তো তাদের জন্য রান্নাবাড়ি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো তো এটাই আজকে আমার কাজ থাকলো। তা যেদিন আসবে সেদিন আমি একবার এই ব্লগটা অ্যাটাচ করে দিব, কারণ আজকে যদি সব কিছু দেখিয়ে দিই তাহলে বেশি ব্লগটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে খুব বোরিং লাগবে। তাই ভাবছি যেদিন আসবে, যেদিন নার্সিংহোম থেকে ছুটি পাবে প্রিন্সের বড় মা, প্রিন্সের বম্মা, জেঠি, তো তখনই আমি তাহলে ব্লগটা একবারে অ্যাটাচ করে দিব। তো দেখা হচ্ছে একবারে সেদিন। হ্যালো গাইস, বাচ্চাটা আমার। তো তো আজ হলো 25 তারিখ, মানে আজকে এখন ঘুম থেকে উঠলো না। ও বাবা, ও বাবা, ও বাবা। তো
তো আজ হলো 25 তারিখ, আজ হলো প্রিন্সের বড় মাকে ডিসচার্জ করবে। তো গত 20 তারিখে তো প্রিন্স অলরেডি দাদা হয়ে গেছিল, তো বলেছিল নার্সিং হোম থেকে, হ্যাঁ হ্যাঁ, তো তো বলেছিল, দাঁড়া বাবা কথা বলছি, বাবা কথা বলছি তো, কথাই বলতে দিচ্ছে না। ও জানে, ও জানে আমি তোমাদের সাথে যখন গল্প করি তখন ও খুব খুশি হয়। তো বলেছিল 5 দিনের মতন রাখবে। তা আজকে হলো 25 তারিখ, আজকে ডিসচার্জ করবে। তো বাড়িতে সবাই গেছে ও তাকে আনতে, প্রিন্সের ভাইকে আনতে, আর প্রিন্সের বড় মাকেও আনতে। তো প্রিন্সের বাবা তো সকাল সকালই কাজে চলে গেছে। তা সেটা নিয়ে গিয়ে তো বাড়িতে এখন কেউ নেই, আমি আর প্রিন্সই আছি। এখন বাজলো 12টা পৌনে 1টার মতন। তো প্রিন্স 12:30 নাগাদ ঘুম থেকে উঠলো, কারণ গতকাল হচ্ছে প্রিন্সের ফিজিওথেরাপি ক্লাস ছিল। তা আমি তখন গিয়েছিলাম প্রিন্সের ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো প্রিন্সকে আমি বাড়িতে মানে আমার মার কাছে রেখে গিয়েছিলাম ক্লাস করার পরে। চুপ 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 চুপ। তো প্রিন্সের ক্লাস করার পরে আমি প্রিন্সকে আমার মার কাছে রেখেই, কারণ ও খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো তারপরে আমি প্রিন্সকে মার কাছে রেখেই মানে প্রিন্সের ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেগুলো কিছু ব্লগ টক করিনি, কারণ খুব তাড়াহুড়োর মুহূর্তে ছিলাম, তো ওর জন্য কিছু মানে ভেবেছিলাম করব, তো কিছু করা হয়নি। তো এখন প্রিন্স ঘুম থেকে যেহেতু উঠলো, 15 মিনিট হলো, আমি একবারে দুপুরে ভাতই খাইয়ে দিই, একটা বাজতে চললো। তা ওকে খাইয়ে দাইয়ে দেখি এখন ওটা কখন আসে, তারপরে কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করব। অবশ্যই কিন্তু তোমরা দেখবে কিন্তু ব্লগটা। চলো, ওয়েলকাম, চলো। কেমন লাগতেছে মা? সুন্দর আমার নাতি। কেমন লাগছে ভাইকে দেখে? খুব মজা, এখন দুইটা দিদি ভাই হয়ে গেলাম তো খুব মজা যাবে এখন। পিঞ্চু তোর ভাই আসছে, এই পিঞ্চু তোর ভাই আসছে, চোখ খুলছে। এই যে পিঞ্চু ভাই আসছে, কি মজা, তোমার ভাই আসছে। দেখছো কত খুশি, ভাই আসছে, তুমি দাদা হয়ে গেছো। দেখো সবাই, প্রিন্সের ভাই প্রিন্স কি খুশি। হ্যাঁ, আমি তো সবচেয়ে বেশি খুশি হয়েছি দুইটা ভাই এক দিদি হইতে। আর প্রিন্সু তুমি দাদা হয়ে গেছো। ওকে উঠা, দাদা ভাই, তুমি আমি দাদা দিদি হয়ে গেছো, ভাই। তুমি দাদা হয়ে গেছো। তুমি তো অলরেডি দিদি ছিলা, আর তোমার দাদা আছে, দিদি আর আছে, একটা দুইটাই ডবল আছে, দিদি, তাই না? তোমার দাদা দিদি, এই তোমার দাদা দিদি দুটাই আছে। হ্যাঁ, সোনা বাচ্চাটা আমার, এটাও সোনা বাচ্চা আমার। কে কে শোনা বাচ্চা আরেকটা? বলো বলো, আবার আবার কাকা হয়ে কেমন লাগতেছে? ভালো, খুবই ভালো। পুরানোর থেকে নতুনটাকেই ভালো লাগতেছে এখন। দেখো ওর মুখ দেখো, কিছু বল। কিছু না। আর ওখানে ও দুধ খাচ্ছে। তো আমরা এখন মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে আসলাম, আসার পরে পুচকুর জন্য কিছু ড্রেস দিলাম, আর প্রিন্সের জন্য এই প্যান্টটা আনলাম, আর প্রিন্সের জন্য একটা রুমাল আনলাম। রুমাল তো খুব লাগে, কারণ ও লোল ফেলে বলে। তো তোমরা তো দেখলেই ব্লগটা, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রিন্সকে এখন খাওয়াবো, রাত্রি 9টার মতো বেজে গেছে। আর আজকে অনেকদিন পর প্রিন্সের বাবা কিন্তু ক্যামেরাতে আছে। কিছু বলো। মোবাইল চালাচ্ছে। আমি মোবাইল চালাচ্ছি। তো যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো এরপর থেকে দেখি এখন কিরকম ব্লগ বানাই না বানাই। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো চলো এখন তাহলে প্রিন্সকে খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে একদম রাত্রে আমরা ডিনার করে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।